গুড মর্নিং ট্রেডার্স। তো আজকে ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট টপিক্সের উপর হতে চলেছে যে আমরা ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশন কিভাবে ইউজ করব বা যে মেন পয়েন্টগুলো রয়েছে যেগুলো থেকে আমাদের ট্রেডিংয়ে খুব সুবিধা হবে বা আমাদের হেল্প হবে, যেগুলো জানলে সেই পয়েন্টগুলো আমরা আজকের এই ভিডিওতে দেখব। আর প্রথমেই তোমরা এখানে দেখতে পাবে একটা উইশ লিস্ট অপশান রয়েছে, একটা তোমাদের চার্ট অপশান রয়েছে। তো আমরা আরও বাকি এক্সপ্লোর অপশান রয়েছে, আইডিয়া, মেনু। তো এই সমস্তগুলো আমরা পরে দেখব। প্রথমত আমরা আমাদের উইশ লিস্ট এবং চার্টের মধ্যে কি কি রয়েছে সেগুলো আমরা একটু দেখব। তো প্রথমত আমাদের যেটা রয়েছে উইশ লিস্ট। তো উইশ লিস্ট আমরা কিছু লিমিটেড উইশ লিস্ট আমরা এখানে বানাতে পারবো, কেননা আমাদের ফ্রি যে ভার্সনটা রয়েছে সেখানে আমরা বেশি উইশ লিস্ট বা বেশি আমরা এখান থেকে অ্যাড করতে পারবো না। যদি তোমরা ফ্রিতে অ্যাড করতে চাইছো তার জন্য একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানানো হবে, যেখান থেকে তোমরা ইজিলি ফ্রিতে কোনো চার্জ না দিয়ে তোমরা উইশ লিস্ট বানাতে পারবে, সেটার একটা প্রসেস বলে দেওয়া হবে। তো প্রথমেই তোমাদের এখানে দেখতে পাবে যে এখানে সব রকম উইশ লিস্ট রয়েছে, যেখান থেকে তোমরা স্টক অ্যাড করে রাখতে পারো কিছু পরিমাণে, যেটার জন্য তোমাদের ফ্রি আইডিতেই তোমাদের হয়ে যাবে। তারপর এখানে আমাদের চার্ট অপশান রয়েছে। তো চার্টে আমরা যাওয়ার পর এখানে আমরা একটা আইটিসি স্টক বার করা রয়েছে। এখান থেকে তোমরা এই জায়গাটাতে ক্লিক করলে তোমরা যে কোনো স্টক এখানে অ্যাড করতে পারো। অ্যাড করার আগে তোমরা এখানে একটা দেখতে পাবে যে অল অপশান রয়েছে, স্টক, ফান্ড, ফিউচার, ফরেক্স, ক্রিপ্টো, ইন্ডেক্স, বন্ড, ইকোনমি অপশান, এভাবে অনেক কিছু অপশান রয়েছে। সেখান থেকে তোমরা যদি স্টক ফাইন্ড আউট করো তাহলে খালি স্টক ক্লিক করে ফাইন্ড আউট করলে তোমাদের ডেডিকেটেড স্টকটাই বার হবে। তার জন্য স্টকে ক্লিক করে বার করাবার চেষ্টা করবে। নেক্সট তোমাদের যেটা রয়েছে এখানে তার পাশেই রয়েছে 5M লেখা আছে। তো এখানে ক্লিক করলে এখানে তোমরা যে কোনো টাইম ফ্রেম চুজ করতে পারবে স্টকে চার্ট দেখার জন্য। যে চার্টটা দেখবে সেটা যে টাইম ফ্রেমে দেখতে চাইছো সেই টাইম ফ্রেম এখান থেকে ইজিলি বার করাতে পারবে। ক্লিয়ার? এরপর রয়েছে একটা পেন আইকন রয়েছে। তো পেন আইকনে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে ড্রয়িং বা মেজারমেন্ট, ট্রেন্ড লাইন, সাপোর্ট কীভাবে বানাবো সেই টুলসগুলো এখানে দেওয়া আছে। তো টুল রাইট ফেভারিটস যেগুলো রয়েছে সেগুলো আমার এখানে অ্যাড রয়েছে। তো তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর আমরা এখানে যে কোনো ট্রেন্ড লাইনের জন্য একটা আলাদা সেকশন রয়েছে, যে ট্রেন্ড লাইন কোনগুলো ড্র করবো সেজন্য একটা রয়েছে। তারপর এখানে রয়েছে তোমার ফিবোনাচি রিট্রেসমেন্টের জন্য একটা রয়েছে জায়গা। তারপর এখানে প্যাটার্নসের জন্য একটা জায়গা রয়েছে। তারপর এখানে আরও যেগুলো আমরা লং পজিশন, শর্ট পজিশন করে থাকি সেটার জন্য রয়েছে। তো সব কিছু এখানে পেয়ে যাবে, যে কোনো জিনিস চার্টে ইউজ করার জন্য, ইমপ্লিমেন্ট করার জন্য তো তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে বেসিক্যালি আমরা দেখতে পাবো যে এখানে আমাদের একটা চার্ট বার করা আছে। তো এখানে আমরা ক্যান্ডেলের চার্ট দেখতে পাচ্ছি। তো ক্যান্ডেলের চার্ট থেকে আমরা লাইন চার্ট কিভাবে করব, লাইন চার্ট ইউজ করার জন্য তোমরা এখানে দেখতে পাবে এই অপশানটা। তো এই অপশানটাতে আমরা ক্লিক করলে এখানে আমাদের লাইন চার্ট চলে এলো। এখানে ক্লিক করো, লাইন হয়ে গেল। বাস লাইন চার্ট ক্লিয়ার। যারা ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স সঠিকভাবে ড্র করতে পারছো না, নিউ শিখছো, তাদের জন্য এখান থেকে ট্রেন্ড লাইন তোমরা এখান থেকে বার করতে পারো। বাস ক্যান্ডেলে চলে এলাম। এরপর রয়েছে ইন্ডিকেটার। ইন্ডিকেটার কিভাবে ইউজ করব। তো ইন্ডিকেটার ইউজ করার জন্য পেন আইকনের পরের অপশানটা যেটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। তো এখানে দেখতে পাবে যে আমি যে কোনো আমার কিছু কিছু ইন্ডিকেটার আমি সার্চ করে রেখেছি। তোমরা এখানে চাইলে সার্চ করে নাও, তাহলে ওই ইন্ডিকেটারটা চলে আসবে। তো আমি এখানে কিছু ফেভারাইট ইন্ডিকেটার আমি অ্যাড করে রেখেছি, সেগুলো আমি এখান থেকে ইউজ করতে পারবো। তো এবার ইউজ কীভাবে করব, যেটা আমার ইউজ করার মন সেটাতে একবার ক্লিক করলেই আমরা এখানে দেখতে পেয়ে যাই। যেমন আমি এখানে ইএমএটা অ্যাড করে রেখেছি, ভলিউম অ্যাড করে রেখেছি, এভাবে তোমরাও করতে পারো। বাস ক্লিয়ার। এরপর যেটা রয়েছে যে আমরা সব কিছু করে নেওয়ার পর আমাদের নেক্সট অপশান যেটা রয়েছে, এই অপশানটা রয়েছে যেটা এটা প্লাস আইকন। প্লাস আইকনে ক্লিক করলে আমরা এখান থেকে যে কোনো স্টককে অন্য স্টকের থেকে কম্পেয়ার করতে পারবো, যে কোন স্টকটা স্ট্রং রয়েছে এটা আমরা কম্পেয়ার করতে পারবো। তো এইটা বিষয়টা জানার জন্য আমি তোমাদের ডেডিকেটেড একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, যেখান থেকে তোমরা কিভাবে ট্রেডিং ভিউ থেকে কম্পেয়ার করবে। তো ওটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও থাকবে। তারপর নেক্সট যে অপশানটা রয়েছে আমাদের এখানে একটা ঘড়ি টাইপের রয়েছে। তো এখানে আমরা ক্লিক করলে অ্যালার্ট সেট করতে পারবো। এখানে অ্যালার্টগুলো আমরা দেখতে পাবো, যে কোন অ্যালার্টটা কোথায় লাগানো আছে, এগুলো পুরো ডিটেলসে। এটারও যদি তোমাদের ভিডিও চাই তো ডেডিকেটেড বানানো হবে, সেখান থেকে তোমরা কমেন্ট করো, সেখান থেকে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেওয়া হবে। নেক্সট তোমাদের আমি বলে দিলাম ক্যান্ডেল লাইন, ওটা তো ক্লিয়ার হয়ে গেল। তারপর যেটা এই এরো টাইপের রয়েছে,
তো এটা হচ্ছে ওয়ার্ক করছে, তার জন্য আমরা এটাকে কোনো চার্টকে আমরা ব্যাক করে ব্যাক টেস্ট করতে পারি যে এখান থেকে এটা হাইড হয়ে যাবে, তারপর এই জায়গাটা আমরা হাইডটা চলে গেলে তারপর আমরা এটাকে ইউজ করতে পারবো। বাস ক্লিয়ার, এটা হয়ে গেল। তো এটা শুধুমাত্র প্রিমিয়াম ভার্সানে ইউজ করা যাবে, কেননা ফ্রি ভার্সানে এটা ইউজ করা যায় না। এই সেটিং টাইপের অপশানটা নেক্সট। তো সেটিংয়ের এখানে কিছু নেই, এখানে খালি এই কিছু রয়েছে যেগুলোই রয়েছে, কিন্তু এখানে আমাদের এই আননোন যেটা রয়েছে, এই আননোনের পাশে তীর যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যেখানে সেভ অপশান রয়েছে আর একটা এখানে অটো সেভ অপশান রয়েছে। বাস এখানে যদি আমাদের অটো সেভ অপশান অন থাকে তাহলে আমরা কোনো চার্টের মধ্যে ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স যদি ড্র করে রাখি, তারপর ওটা যদি আমাদের ধরে নাও কোনো সময় আমরা ওটা অ্যাপটা থেকে এক্সিট করে দিলাম, তাহলে আমাদের ওটা অটোমেটিক সেভ হয়ে থাকবে। আর যদি আমাদের অটো সেভটা যদি না করে থাকি তাহলে আমাদের এক্সিট করার আগে আমাদের এখানে এসে ওটাকে সেভ করতে হবে, তাহলে চার্টটা ওটা পরবর্তী টাইমে যখন আমরা ট্রেডিং ভিউ ওপেন করব ওই চার্টটাতে, তখন আমরা ওটা পেয়ে যাব। কিন্তু অটোমেটিক সেভটা হয়ে থাকলে অটোমেটিক হবে, তোমাকে গিয়ে সেভ করার প্রয়োজন পড়বে না। তো এই হচ্ছে ট্রেডিং ভিউ বেসিক ইউজেস, যেভাবে ট্রেডিং ভিউ খুব সহজভাবে তোমরা বুঝতে পারলে। ভিডিওটা যদি তোমাদের অবশ্যই খুব ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করো, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো। আর